চোর চিটিং রাজ্যের চেয়ারে বসে থাকলে আমাদের গেট ভেঙে কেন, আরো অনেক কিছু ভেঙে ঢুকতে হবে। সরকার ভেবেছিল আমরা এসব শান্তিপূর্ণ রাজনীতি করব ইত্যাদি। যতক্ষণ সরকার শান্তিপূর্ণ থাকবে আমরাও থাকবো। সরকার যদি বেশি গায়ের জড়ি দেখাতে যায় তাহলে আজকে এখানে শুধু গেট ভেঙে ঢুকেছে, এরপরে ঘরে ঢুকে যায়। চুরি দুর্নীতির লিস্ট তো এইখানেই রয়েছে, এইখান থেকেই তো ধরতে হবে। এই কান না ধরলে আমি কলকাতার নবান্নে মাথা ধরতে পারবো, কিন্তু এরপর থেকে প্রতিটা জায়গায় যেখানে এই ধরনের অসভ্যতা হবে সেইখানে চুরি দুর্নীতির লিস্ট বার করতে, আর যোগ্য লোক যায় তাদের বাড়ি, তাদের চাকরি, তাদের 100 দিনের কাজ পাওয়ানোর জন্য আমরা এই ধরনের সমস্ত দুর্নীতির দরজা ভেঙেই ঢুকবো। সংগঠনকে কেন একই সময়ে ডেপুটেশনের টাইম দেওয়া হলো? এটা তো নিয়ম নয়। হ্যাঁ, নিয়মের ধার ধার না। গত 11 বছরে পশ্চিমবাংলায় নিয়ম অনুযায়ী কিচ্ছু হয়নি, শুধুমাত্র বেনিয়মটাই পশ্চিমবাংলায় নিয়মে চালু করার চেষ্টা হয়েছে। এই বিডিও সাহেব নিশ্চয়ই সেই ধরনের কোন একটা সেটিং এর রাজনীতির কারবারই হয়েছে। ওর কাছে নবান্ন থেকে খবর এসেছে যে দুজনকে একসাথে ঢুকতে দিয়ে দাও, কাই কিচির যা হবে হবে। কিন্তু আমাদের কথা হচ্ছে যে তৃণমূল আর বিজেপি তাদেরকে আমরা আলাদা বলে ধরতে রাজি নই। হ্যাঁ, ফলে বিডিও সাহেব তাদের প্রতিনিধির মতো করে কাজ করছেন। শুভেন্দুবাবু কোথায় আছেন, মুকুলবাবু কোথায় আছেন, কালনার বিধায়ক বিশ্ববিদ্যালয় কোথায় আছেন, তৃণমূল বিজেপি বলতে পারেন, কিন্তু আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি এটা আমরা শিরদাঁড়া সোজা করে বলতে পারি। ফলে যেখানে যেখানে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটবে সেখানে আমাদের ভবিষ্যতে অন্য পদ্ধতি নিতে হবে। বড় ধরনের গন্ডগোল হতে পারে। হ্যাঁ, ডেপুটেশনের টাইম 2:30টায় ছিল, আমরা সেই টাইমেই এসেছি। উনি আমাদের পরে অন্য কাউকে কেন ডেপুটেশনের টাইম দিয়েছেন, আদৌ থাকতে চেয়েছিলেন কিনা আমি তো জানি না। এরকম অন্যান্য জায়গায় আমাদের ডেপুটেশনের অভিজ্ঞতা হলো যে যেদিনই বামপন্থীরা ডেপুটেশন দিতে যায় সেদিনই বিডিওদের পেট খারাপ, শরীর খারাপ ইত্যাদি হয়ে না। আমরা সেই ধরনের দায়িত্বশীল সংগঠন এসএফআই ডিওএফআই আমরা কোনো অশান্তি করতে চাই না, বরং পশ্চিমবাংলায় যে অশান্তিটা তৃণমূল বিজেপি মিলে করছে সেটা বন্ধ করার জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্যই তো আমরা এসেছি। আমাদের তরফ থেকে কোনোই অশান্তি ইঙ্গিত ছিল না। কিন্তু এই কথা শুনে চোর চিটিংবাজদের এটা মনে করার ব্যাপার নেই যে আমরা খুব তারা ভালো থাকে। তাদের জীবনে যত অশান্তি এই চোর চিটিংবাজদের জন্য আমাদের জীবনে অশান্তিতে ছেয়ে গেছে। এবার আমরা চোর চিটিংবাজদের জীবনে অশান্তিতে ভরি। আমরা বাইরে ঘন্টা দেড়েক অপেক্ষা করছিলাম। পুলিশ একরকম কথা বলছে, সরকারি অফিসার একরকম কথা বলছে। আমাদের কাছে ঢুকে পড়া ছাড়া দ্বিতীয় আর কোনো পদ্ধতি ছিল না। এই জন্যই আমরা আজকে ইস্যু কি ছিল? 100 দিনের কাজ, জব কার্ড আমার নামে আর অ্যাকাউন্ট যুক্ত হয়ে আছে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের নামে। এটা তো হওয়ার কথা নয়। এটা কেন হবে তার জবাব চাইতে এসেছিল। কার নামে আছে, কার নামে নেই, যার 3তলা বাড়ি তার বাড়ি আছে, আর যে রাস্তায় পড়ে রয়েছে তার এখানে আবাস যোজনার নাম নাই। এরকম কতগুলো লিস্ট আছে, আমরা তার তালিকা নিতে এসেছিলাম। এখানকার গণপরিবহন ব্যবস্থা যা আছে সেখানে স্কুলের ছাত্রছাত্রীদের যদি একটু কনসেশন না করা হয়, দূর দূর থেকে এসে পড়াশোনার সুযোগ তারা পাবে কি? লাইব্রেরিগুলোর যদি নতুন বই কেনা হোক, তার লাইব্রেরিয়ান নিয়োগ করা হোক, সেগুলো না হয় তাহলে এলাকার ছাত্রছাত্রীরা পড়াশোনার পরিবেশ ফিরে পাবে কি করে? লাইব্রেরিয়ান নিয়োগেও দুর্নীতি এখন পাওয়া যায়। এই সমস্ত দাবি দেওয়া নিয়ে আমরা ওনার কাছে এসেছি। কি বললেন? যারা ডেপুটেশনে গেছিলেন তারা বলতে পারবে।